উপকূলীয় জনপদের দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা। প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলালিংক। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি, সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।